আর আমি এই ব্যঞ্জনটি তৈরি করার জন্য উনুন ব্যবহার করছি। তুমি চাইলে মাথার উপরে একটি কড়াই রেখে মাথা গরম দিয়ে এই রান্নাটি সম্পন্ন করতে পারো। পরশুদিন খালি চালতাটা কাটা শিখাইছিলাম, আজকে শিখাবো আচার বানানো। তাহলে খাতা কলম খুলে বসে গেছো তো? নাও লিসেন কেয়ারফুলি। তোমার কাটা ঘায়ে যেভাবে সবাই এসে নুন লবণ দিয়ে যায়, ঠিক ততটাই পরিমাণে লবণটা দিও না। তার 1 কোটি ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করো। তুমি যেহেতু মায়াবী আর দয়ালু, সেই কারণে এখানে লবণটি দেওয়ার পর একটু টারমারিক পাউডারও অ্যাড করে দিও। এন্ড মশলার জন্য ব্যবহার করো রেড চিলিস, জিরা, তেজপাতা আর ওগুলোর নাম ভুলে গিয়েছি, দেখে একটু বুঝে নিও। আচারের মশলা বানানোর আগে এটা শুনে রাখো। ও মাই গড, আমি তো শিলনোড়ায় বাটতে পারি না। এইসব ঢঙ্গিপনা একমাত্র সোশ্যাল মিডিয়া, বয়ফ্রেন্ড এবং বাইরের লোকের কাছে সীমাবদ্ধ রেখো। আর বাড়িতে যেহেতু কেউ দেখছে না, তার জন্য শিলনোড়াটাই ব্যবহার করো। এবং তোমার ভাগ্যের জাতাকল যেরূপ তোমার সমস্ত স্বপ্নগুলিকে পিষে পাউডার বানিয়ে দিয়েছে, আচারের মশলাটা যেন সেরকম পিষে পাউডার না হয়ে যায়। এই মশলা একটু দানা দানাই রাখতে হয়। আমার মতো পোদ্দারি করে যদি উনুনে রান্না করতে যাও, তাহলে উনুন জ্বালানোর জন্য অভিজ্ঞ একজন ব্যক্তিকে পাশে রেখো। এখানে আমি সাহায্য করেছে আমার মা জননী। এখন তোমার জন্য যেরকম নরকে গরম তেল ফোটানো হচ্ছে, এক্ষেত্রে তোমাকে তেলটাকে ফোটাতে হবে না, খালি একটু বেশি গরম করতে হবে। দেন তেজপাতা সহ সমস্ত গোটা মশলাগুলিকে পরিমাণ বুঝে দিয়ে দাও। চিনির বদলে আচার বানানোর সময় সব সময়ের জন্য গুড়টাই ব্যবহার করবে, কারণ যাদের শেষ বয়সে জীবন সঙ্গী হয়ে এসেছে মধুমেহ, উদাহরণে রয়েছে সর্বপ্রথমে আমার জন্মদাতা পিতা। এখন তিনিও এই গুড় ব্যবহার করার ফলে স্বল্প পরিমাণে আচারের অতুলনীয় স্বাদ থেকে বঞ্চিত আর থাকতে পারবেন না। এবার ধনিয়া গুঁড়ার সাথে বেটে রাখা অর্ধেক মশলা দিয়ে দাও। তারপরে মশলাটার ভিতরে একটু জল দিয়ে সেদ্ধ করে রাখা আমরা আমলকিনা জল পাই কিসের আচার জন্য বানাচ্ছি, হ্যাঁ ওটাই দিয়ে দাও। আর প্রথমে সেদ্ধটা 15 মিনিটের কাছাকাছি করো। আর আমি এক্সপেরিমেন্ট করার জন্য একটু কুল দিয়ে দিয়েছিলাম, শেষে ভালোই টেস্ট হয়েছিল। পরে আচার চাপি আবার ফোন ঘাটতে বসে যেও না, হলে একটা বার্নিং ফ্লেভার চলে আসবে। আর মনে করে শেষের দিকে তুলে রাখা অর্ধেক বাটা মশলাটা দিয়ে দিও।